হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। আর আজকের রেসিপিটি আমার একেবারে একটা ইউনিক রেসিপি। হয়তো অনেকেই এই রেসিপি সম্পর্কে তোমরা না জেনে থাকতে পারো। তো আজকের রেসিপিটি আমার হতে চলেছে সজনে ডাঁটার আচারের রেসিপি। আপনারা অনেক কিছুর আচার খেয়েছেন, কিন্তু সজনে ডাঁটার আচার কি কখনো খেয়েছেন? যদি খেয়ে থাকেন খুব ভালো, আর যদি না খেয়ে থাকেন তবে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য। তো আজকের এই সজনে ডাঁটার আচারের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে। তো আমি প্রথমে সজনে ডাঁটাগুলো তুলে নিচ্ছি। আমাদের বাগানে একটা সজনে ডাঁটার গাছ আছে, কিন্তু সেই গাছ থেকে সজনে ডাঁটাগুলো পাড়ার জন্য আমি একটা ছাদের উপর উঠেছি, আর সেই ছাদে কিন্তু সিঁড়ি নেই। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা মইয়ের মাধ্যমে এই ছাদে উঠেছি। তো আমি কিছুটা পরিমাণ সজনে ডাঁটা আর সজনে পাতা তুলে নিয়েছি। তো সজনে ডাঁটা তোলা হয়ে গেছে। এবার আমি ঘরে নিয়ে এসে এই সজনে ডাঁটার আচারের রেসিপিটি প্রস্তুত করছি। তো এই আচারের রেসিপি তৈরির জন্য আমি কি উপকরণ ব্যবহার করছি এবং কিভাবে তৈরি করছি সেটা জানার জন্য পুরো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্রথমে সজনে ডাঁটাগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। তারপর এই সজনে ডাঁটাগুলোকে আমি ছিলে নেব। যারা বটিতে সবজি কাটতে অভ্যস্ত তারা অবশ্যই বটি দিয়ে ছিলে নেবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না, যাতে এই রকমই নতুন নতুন রেসিপি আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও এই এমন একটা ইউনিক রেসিপির ভিডিও দেখার সুযোগ করে দিন। তো আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত নিয়ে নেওয়া সজনেগুলোকে আমি একদম পরিষ্কার করে ছিলে নিয়েছি। তো সজনে ডাঁটার এই আচারের রেসিপি প্রস্তুত করার জন্য আর কি উপকরণ ব্যবহার করছি, এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ গুড়, আর নিয়ে নিয়েছি সামান্য তেঁতুল। এই তেঁতুলের মধ্যে অল্প একটু জল দিয়ে তেঁতুলটা আমি ভিজিয়ে রাখছি। আচারের মশলা প্রস্তুত করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন মতন সর্ষে, 1 টিস্পুন মতন মৌরি, 1 টিস্পুন মতন পাঁচফোড়ন, আর নিয়ে নিয়েছি 2টো মতন শুকনো লঙ্কা। এবার কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়ে তার মধ্যে সামান্য আমি লবণ দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছিলে রাখা সজনে ডাঁটাগুলোকে। এবার আমি এই সজনে ডাঁটাগুলোকে 2 থেকে 3 মিনিট মতন সময় ধরে একটু সেদ্ধ করে নেব। তো সজনে ডাঁটাগুলো যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি অন্যদিকে একটা মশলা প্রস্তুত করে নিচ্ছি। তো গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা আর নিয়ে নেওয়া মশলাগুলোকে সমস্তই এর মধ্যে দিয়ে দেব। তারপর যখন এই মশলাগুলো বেশ ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি গ্যাস থেকে প্যানটা নামিয়ে নিয়ে মশলাগুলোকে একটু ঠান্ডা করে নেব। অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন ডাঁটাগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে। তো এই ডাঁটাগুলোকে আমি জল থেকে ছেঁকে তুলে একটা একটা করে একটা থালার মধ্যে ছড়িয়ে দেব, যাতে ডাঁটাগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। অন্যদিকে ভেজে নেওয়া মশলাগুলো ঠান্ডা হয়ে এসছে। তো এবার আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে এই মশলাগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নেব। আর এদিকে তেঁতুলটাকে যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটাও আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে ভিজে এসছে। তো এটাকে আমি খুব ভালোভাবে চটকে নিয়ে তেঁতুলের মধ্যে থাকা ছোবড়াগুলোকে ভালোভাবে চিপে নিয়ে ফেলে দেব। এবার আমি এই সজনে ডাঁটার আচারটা প্রস্তুত করছি। তো প্রথমে নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1 টিস্পুন মতন পাঁচফোড়ন। মশলাটা একটু ভাজা হয়ে আসলে এবার আমি এই ঠান্ডা হয়ে আসা সজনেগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব।
সজনেগুলো যখন মনে হবে হালকা একটু ভাজা হয়ে এসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপর আবারও একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব নিয়ে নেওয়া গুড়টা। গুড়টাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি। তারপর আমি একটু নেড়ে চেড়ে এই গুড়টাকে ভালোভাবে গলিয়ে নেব। যখন দেখছেন গুড়টা বেশ ভালোভাবে গলে গেছে, তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তেঁতুল জলটা। সজনে ডাঁটার এই আচারের রেসিপির টেস্টটা কিন্তু একদমই দুর্দান্ত। যারা যারা খাননি, এবছরের সজনে শেষ হওয়ার আগেই এই ভিডিওটি দেখা শেষ হলেই অবশ্যই প্রস্তুত করে নিন। দু মিনিট মতো নাড়াচাড়া করেই এখন আমি এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলাটা। আর আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন ধনে গুঁড়ো। এখানে আমার কাছে গোটা ধনে ছিল না, তো সেই কারণে আমি এখানে ধনে গুঁড়ো ব্যবহার করেছি। আপনাদের কাছে গোটা ধনে থাকলে যখন আপনারা মশলাটা প্রস্তুত করবেন, তখন আপনারা সেই প্যানের মধ্যেই গোটা ধনেটা দিয়ে একসঙ্গে পাউডার তৈরি করে নেবেন। তো মশলা দেওয়ার পর আরও 2 মিনিট মতন সময় ধরে এই সজনে ডাঁটাগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন সজনে ডাঁটার আচার কিন্তু একদমই প্রস্তুত। তো যারা যারা ভাবছেন সজনে ডাঁটার আচার তৈরি করবেন, তারা কিন্তু এই ভিডিওটি শেষ করার সঙ্গে সঙ্গে বাজার থেকে সজনে ডাঁটা নিয়ে এসে ঝটপট সজনে ডাঁটার আচার তৈরি করে নিতে পারেন। আপনারা এইভাবে সজনে ডাঁটার আচার প্রস্তুত করে একটা কাচের জারের মধ্যে ভরে 1 বছর পর্যন্ত অনায়াসে রেখে দিতে পারেন। আচারটা কিন্তু দারুণ খেতে। যারা যারা ভাবছেন তৈরি করবেন, তারা ঝটপট তৈরি করে নিন। আর আজকের এই রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।